আওয়ামী লীগের নেতাকর্মীরা একে একে বের হচ্ছেন। এখন শোনা যাচ্ছে আওয়ামী লীগের মহিলা এমপিও বের হয়েছেন। পরবর্তীতে দাফা দাফা সবাই বের হবেন, যদিও বা আইসিটি যেগুলো মামলা হয়েছে সেগুলো বাদে বাকিগুলো বের হওয়ার সম্ভাবনা খুবই বেশি বলে আমি মনে করি। এবং বর্তমান সরকার যে গঠিত হয়েছে সেই সরকারও কিন্তু আওয়ামী লীগের উপরে একটু লিবারাল হয়েছে, সেটা একটা দেখা যাচ্ছে। অন্যদিকে কোর্টে যে মিসকেজ করা হচ্ছে সেই মিসকেজগুলোতে আগে কিন্তু একটা টাইম হওয়ার জন্য জজ সাহেব তারা একটু দেখতো, এখন কিন্তু টাইম লাগতেছে না। মানে মিসকেজ করলেই শুনানি করলেই কিন্তু বের হয়ে যাচ্ছে। যেহেতু নতুন সরকার গঠিত হয়েছে, তাদেরকে অনেক দিন জেলের মধ্যে ছিল তারা, কিন্তু এখন আর জেলে রাখার দরকার নেই বলে বর্তমান সরকার মনে করতেছে। সেই কারণে একে একে বের হয়ে যাচ্ছেন। কিন্তু পরবর্তীতে যে বের হওয়া শুরু করতেছে সেটা কিন্তু আস্তে আস্তে সবাই বের হবে সেটা মনে হচ্ছে। এবং এক পর্যায়ে গিয়ে যে নেতাকর্মীরা বের হচ্ছেন তারা কিন্তু এলাকায় গিয়ে একটা সংগঠিত হওয়ার চেষ্টা করবে। তারা কিন্তু যেহেতু নির্যাতিত, তাদের উপর স্থানীয় নেতাকর্মীরা অনেক সহানুভূতি দেখাবেন, সেটাও কিন্তু আমার মনে হচ্ছে। অন্যদিকে যদি আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা উঠে যায় সম্পূর্ণভাবে, তখন কিন্তু ছোট হোক বড় হোক শোডাউন দিবে এবং তারা ছোটোখাটো সমাবেশ করার চেষ্টা করবে, সেটাই আমার মনে হচ্ছে। যেটা অতীত হয়ে আসছে, এগুলো হচ্ছে রাজনৈতিক একটা পলিসির মধ্যে পড়া সংগঠিত হবে, সেটা কিন্তু আমরা জানি। এই কারণে বলতেছি বর্তমান সরকার যে লিবারেল সেটাও দেখা যাচ্ছে। এবং অন্যদিকে শোনা যাচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ ভোটের মাঠে একসাথে কাজ করেছে, সেটা কিন্তু যদিও বা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রকাশ্যে বলা হয় নাই, কিন্তু আমরা ভোটের মাঠে দেখেছি অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির এমপির পক্ষে কাজ করেছেন। সেই কারণে কিন্তু তারা আওয়ামী লীগের প্রতি একটু লিবারেল। আওয়ামী লীগের প্রতি লিবারেল না হয়েও লাভ নেই বলে আমি মনে করি। এক হলো আগে 14 সালে 18 সালে এবং 24 সালে আমরা দেখছি যে নির্বাচনের আগে বিএনপির নেতাকর্মীদেরকে জেলে ভরত এবং নির্বাচন হয়ে গেলে আবার তাদেরকে বের করে দিত, সেটা আমরা সেটা আগে দেখছি। এই বর্তমানেও এই যে বিএনপি সরকার যখন গঠিত হয়েছে তখন কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা একে একে বের হবে, সেটা কিন্তু এটা পুরনো কাস্টমস। এটা কিন্তু আবার নতুন নয় যে এবার শুধু বের হচ্ছে আর কোনো সময় বের হয়নি, বিষয়টা তা নয়। নেতাকর্মীরা বের হবে, এলাকায় যাবে, এলাকায় একটা শোডাউন দিবে, এরপরে তারা জাতীয় পর্যায়ে একটা শোডাউন দিবে। এরকম হচ্ছে তাদের একটা পলিসি। এগুলো হচ্ছে অতীতেও আমরা দেখে আসছি, ভবিষ্যতে আমরা দেখব। যে সবচেয়ে বড় কথা হলো এখন নিষেধাজ্ঞাটা কমনওয়েলথ থেকে শুরু করে আন্তর্জাতিক সংস্থা যারা আছে তারাও বলতেছে আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া আছে সেই নিষেধাজ্ঞাটা তুলে নেওয়ার জন্য, অর্থাৎ সরকারের পক্ষ থেকে যখন ঘোষণা দেওয়া হবে যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা উঠে গেছে, তখন কিন্তু তারা একটা প্রকাশ্যে সাধারণ পাবলিক, একদম সাধারণ জনগণ তারা প্রকাশ্যে আসবে, হয়তো বা ছোটোখাটো মিছিল মিটিং এগুলো করবে এবং তাদের সাংগঠনিক যেই জেলা এবং উপজেলাগুলোতে অফিসগুলো আছে সেগুলো খোলার চেষ্টা করবে। সেরকমই একটা রাজনৈতিক কার্যক্রম শুরু করবে, সেরকম বিষয়টা আমার মনে হচ্ছে। অন্যদিকে যে অনেক নেতাকর্মীরা দেশের বাইরে আছে তারাও আস্তে আস্তে আসার চেষ্টা করবেন, তাদের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেগুলো জামিন নেওয়ার চেষ্টা করবেন। বিষয়গুলো একটার সাথে একটা কিন্তু জড়িত। যেহেতু সরকার গঠিত হয়ে গেছে তখন কিন্তু একটা রাজনৈতিক সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে, সেটা আমার মনে হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।